তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আলু কাটবো আর কি। দাদার বাড়ির সামনে চলে এসেছি, লাইটটা পেলাম, এখান থেকে ব্লগটা ভাবছি শুরু করা যাক। বন্ধুরা যে ঢুকেই দেখছি হাঁস পাঁক প্যাঁক করছে, তো হাঁসকে খেতে দিলাম। সন্ধ্যাকালীন ভোজন আর কি হাঁসগুলা করছে। আর এধারে দেখো শিকার কিরকম ভাবে বসে আছে দেখছো। ও বাবা, যেমন শালা রাজা, কি শালা কি ঝগড়া কোন দিকে যাচ্ছে দেখ। আরো আছে ঝগড়া, হ্যাঁ দেখ কি ঝগড়া আবার ছুটি আসছে রে আমার দিকে ঘুষুরের মতো হয়। আর এই ঝগড়া এখানে আবার বসে আছে দেখো কেমন ভাবে, হ্যাঁ দেখ এই ঝগড়া কাছে কাছে হচ্ছে, হ্যাঁ দেখো কিরকম ভাবে খাচ্ছে দেখো। ও হ্যাঁ দেখ আরেকটা আবার কিরকম ভাবে বসে আছে দেখছো দেখছো, মানে বিশাল ব্যাপার। মানে এই রাজার বেটার থেকে বড় রাজার বেটা শালা। দেখো আলু খাচ্ছে কিরকম ভাবে, কুচুর কুচুর করে আলু খাচ্ছে, ওই যে আলু, মানে বিশাল ব্যাপার। এই যে আলু সামনে আছে, আলু বস্তা যা আলু টিউশন দিচ্ছে না, মানে বিশাল ব্যাপার। তো বন্ধুরা আমাকে অল্প অল্প ঠান্ডা লেগেছে, ওই জন্য সোয়েটার জ্যাকেট পরে নিয়েছি আর চলে এসেছি আলু কাটতে। তো আলু বস্তা এখানে আছে, এই যে আলু বস্তা কেমন ভাবে বসে আছে দেখো। শালা যেমন রাজার বেটা দেখো, যেমন শালা মরে গেছে সেরকম ভাবে বসে আছে। অবস্থাটা দেখো, একবার হাত দিয়ে দেখি, এই শালা ছুটছে রে। আর হাঁসও খাচ্ছে, আর এরাও ছুটাছুটি করছে। আলু তবে যা খাচ্ছে, মানে ফল বটে নাকি জানি নাই, ফলের মতো আপেল কলা যেমন চুষিয়ে চুষে, মানে কামড়ায় কামড়ায় এমন বিচি মিচি একটাও ফেল নাই, সেরকম ভাবে আলু খাচ্ছে। এরা যেরকম ভাবে আড্ডা দিচ্ছে দেখছো, কিরকম ভাবে ঘুমায় আছে। আর সে দেখো সাদাটা। তো এরপরে আমরা একটু কাজ করতেই হবে, কাজ না করলে হবে না দেখছি। তো আমরা এরপরে আলু কাটতে শুরু করে দেবো। তো এই যে বটিন টটিন সব কিছু রেডি, সব রেডি আছে, এরপরে আমরা আলু কাটতে বসে যাব। তো বন্ধুরা এই যে আলু কাটা চলছে, এক বস্তার মোটামুটি হাফ হয়ে গেল। আর এধারে যে পেঁয়াজ আলু ওই যেমন রান্নার জন্য আর কি মাংস আনা হয়েছে 1 কেজি। তো আমরা 4 জন আছি, মানে ব্রয়লারই বটে, কিন্তু ও এই ঠান্ডায় মানে মাংস কষার সঙ্গে আর ওইটা হয়ে গেল, মানে বিশাল ব্যাপার, মানে আর বলা চলবে না। তো আমরা যে 4 জন আছি, এই যে আলু বস্তা আর একটা আছে, আমরা 2টা বস্তা কাটবো। মানুষের গল্প পায়ে গেলে এরা মানে আর কি বলবো, কোথাও যাবে না। হে দেখো আর একটা চলে আলো 2টা, ও হচ্ছেই ওর ঘোরাই কাজ চারিদিকে আর কি। তো হয়ে গেছে মোটামুটি হাফ বস্তা হয়ে গেছে। আর এই যে দেখো আলুর চার, মানে বুঝতেই তো পারছো। আর এই ধারে সব রকম ব্যবস্থা চলছে। আমার খন্টু ভাই ও বিশাল, মানে ও হচ্ছে রান্না পারপাসে। ও বলছে তোরা 3 জন মিলে কাট, আমি রান্নাটা দেখে নিচ্ছি আর কি। মানে করে খেতে হবে বস, গরিব ঘরে জন্ম নিয়েছি যখন, করে তো খেতেই হবে, ঠিক আছে। আমাদের 1 বস্তা আলু কাটা হয়ে গেছে, আর 1 বস্তা মোটামুটি বাকি আছে। কুটকুট কুটকুট করে কেমন খাচ্ছে দেখছো, দেখো দেখো আর একটা আসছে। ও মানে সেই লেভেলের এরা যা টিউশনটি দিচ্ছে না, জ্বালাতন মানে বিশাল করছে। এই দেখো আলু খাচ্ছে, ভালোই খাচ্ছে, কেমন করে খাচ্ছে দেখো, কুটকুট কুটকুট করে। হ্যাঁ খাওয়াটা দেখো খালি, মানে এ হচ্ছে খাওয়া। মানে শালা কতদিন থেকে যেমন আলু খাই নেই, সে একটা খাচ্ছে দেখো। ও বসে খাচ্ছে, এখানে আমি বসছিলাম এই বটিনটার কাছে। আর এই যে সব মস্তান, মোটামুটি 1 বস্তা কোনো রকমে কেটে দিয়েছি বন্ধুরা, আর 1 বস্তা বাকি। এ হচ্ছে মোটামুটি সর্দার হচ্ছে, দেখো কিরকম ভাবে আলু খাচ্ছে দেখো খালি। তো বন্ধুরা এই যে খোলগোশগুলা এই গর্তটাতে থাকে, মানে এত গর্ত, মানে নাগাল পাওয়া যাচ্ছে না, এত গর্ত করেছে। বালি জাঁকা দিয়ে রাখে, মানে যাতে না তাদের গর্তগুলো বুঝতে পারা যায়। তো বন্ধুরা এই যে আমাদের রান্না হচ্ছে দেখছো, মাংসের পিসটা খেতেই মন করবে গো। যাক মোটামুটি হবার মধ্যেই তো আমরা আর একটু জল দিব আর কি, জল দিয়ে তারপরে আর একটু সিদ্ধ করব, তারপরে মোটামুটি আমাদের তৈরি হয়ে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। ততক্ষণে আমরা আরেক বস্তা আলু কেটে নিব। তো বন্ধুরা আমাদের অলরেডি কাটা শেষের মুখে। এ আমাদের সাথে অনেকক্ষণ থেকে আছে দেখো, এ কোনো ভয় নাই, এর কোনো ভয় নাই, ডর নাই। ও চারদিকে ঘুরবে দেখছো, চারদিকে ঘুরবে দেখো, আমার কোথায় উঠছে দেখো, হ্যাঁ দেখো চারদিকে, এর কোনো ভয় বলে কোনো জিনিস নাই। আলু কাটা মোটামুটি আমাদের 2 বস্তা যেটা ছিল, 2 বস্তা আমরা কেটে শেষ করে দিয়েছি। এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে না লয়, যেটা মাংসের সঙ্গে থাকে সেইটা অবশ্য আছে না লয়। তো ওইটা তো আর প্রকাশ্যে দেখাই খাওয়া যাবে নাই, ওইটা একটু লুকাই ছাপাই খাই আর কি। তো আর বেশি কিছু বলছি নাই, পরের ভিডিওতে আবার দেখা হবে জাঁকজমক ভাবে, কোনো টেনশন নেবে নাই, আমি আছি সাথে, ঠিক আছে। এখানে ভিডিওটা শেষ করছি।